আসসালামু আলাইকুম। আজকে আমি যে পিসিটা বিল্ড করব তার বাজেট হচ্ছে 40,000 টাকা এবং এই বিল্ডে আমি কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করব না। যেই সিপিইউটা আমি ইউজ করব সেটাতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে এবং এটির ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে স্পোর্টস টাইপ গেম কিংবা লাইট গেমিং হ্যান্ডেল করার মতো যথেষ্ট শক্তিশালী একটা সিপিইউ। তো পিসিটি বিল্ড করার জন্য আমরা চলে যাব হচ্ছে স্টার্ট টেকে। তো বিল্ডের সর্বপ্রথম কম্পোনেন্ট সিপিইউ হিসেবে আমরা চুজ করব Ryzen 5 5600 GT। Ryzen 5 5600 GT এই সিপিইউটা নেওয়ার কারণ হচ্ছে এতে 6 কোর 12 থ্রেড এবং এর যে L3 ক্যাশ 16 MB এবং এর ক্লক স্পিড আপ টু 4.6 GHz, যা কিনা 5600G এর তুলনায় 0.2 GHz বেশি। আবার 5600G এর দাম হচ্ছে 19,200 টাকা আর 5600GT এর দাম 16,990 বা 17,000 টাকা। অতএব 5600GT নেওয়াই বেশি ভালো হবে। এবং এর যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সেটা হচ্ছে Vega 7। এটা যথেষ্ট পাওয়ারফুল একটা গ্রাফিক্স, আমরা এটা চুজ করব। এরপর আমরা চুজ করব মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করব MSI অথবা গিগাবাইটের B450M। এখানে MSI এর B450M Pro Max 2 এটার দাম হচ্ছে 7,700 আর গিগাবাইটেরটার দাম হচ্ছে 7,900। তো এই মাদারবোর্ডগুলোতে কিন্তু ওভারক্লকিং সাপোর্ট আছে এবং 2টা র্যাম স্লট AM4 এর যে কোনো সিপিইউ সাপোর্ট করে। এরপর আমরা চুজ করব র্যাম নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি যেন 8GB করে 16GB ডুয়াল চ্যানেল র্যাম নেওয়ার, কিন্তু এই মুহূর্তে র্যামের বাজারের খুবই খারাপ অবস্থা এবং এই র্যাম সংকটের কারণে আমাদেরকে একটাই 8GB র্যাম নিতে হচ্ছে। তো এই নেটেকের 8GB 32 মেগাহার্জ এই র্যামটার দাম তুলনামূলক কম অন্যান্যগুলোর চেয়ে এবং এর লাইফ টাইম ওয়ারেন্টি আছে। র্যামের ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডগুলো বেশি ম্যাটার করে না, কারণ র্যাম কিন্তু প্রায় প্রত্যেকটাই লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। আপনারা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি দেখে কিনবেন। যদি লাইফ টাইম ওয়ারেন্টি থাকে তাহলে অবশ্যই অনেক ভালো সাইন। দাম হচ্ছে 6,700 টাকা, আমরা এটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে আমরা 256GB NVMe নেব। র্যামের মধ্যে স্টোরেজের বাজারের খুবই দুরবস্থা চলতেছে। তো নেটেকের 256GB NVMe, এটার দাম হচ্ছে 5,900 টাকা এবং রিড এবং রাইট স্পিড বেশ ভালোই, আমরা এটা চুজ করব এবং এতে 3 বছরের ওয়ারেন্টি। এখন এই বিল্ডের দাম দাঁড়ালো হচ্ছে 37,290। তো আমরা কিন্তু এখনো কেসিং কিংবা পাওয়ার সাপ্লাই চুজ করি নাই। বিল্ডটিকে 40,000 টাকার নিচে রাখতে আমাদেরকে এমন একটা কেসিং নিতে হবে যাতে কিনা বিল্ট ইন পাওয়ার সাপ্লাই থাকে। তো এখানে পাওয়ার সাপ্লাই সহ একটা কেসিং নিতে হবে আমাদের। তো আমার পার্সোনালি এই কেসিংটা পছন্দ হয়েছে এবং এতে 4টা ARGB ফ্যান ইনস্টলড এবং 200 ওয়াট পাওয়ার সাপ্লাই আছে। এই 200 ওয়াট পাওয়ার সাপ্লাই কিন্তু এই সিস্টেমকে পাওয়ার দেওয়ার মতো যথেষ্ট এবং এই কেসটি টুইন ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড ফিট করার জন্য যথেষ্ট বড় এবং ম্যাক্সিমাম গ্রাফিক্স কার্ড লেন্থ 280 মিলিমিটার, অর্থাৎ 280 মিলিমিটারের ছোট যেগুলো গ্রাফিক্স কার্ড আছে সেগুলো ইজিলি ফিট হবে। তো আমরা এটা চুজ করব। তো এই হলো আমাদের বিল্ড এবং বিল্ডের দাম দাঁড়ালো হচ্ছে 40,300 টাকা। তবে এই বিল্ডে আমি যেই কম্পোনেন্টগুলো ইউজ করছি সেগুলো নিয়ে যদি আপনারা একটু খোঁজ নেন তাহলে অবশ্যই 40,000 টাকার নিচে খুব সহজেই পেয়ে যাবেন। এবং এই বিল্ড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে। তো এই বিল্ড দিয়ে কি করা যাবে? প্রথমত স্পোর্টস টাইপ যত গেম আছে যেমন ভ্যালোরেন্ট, কাউন্টার স্ট্রাইক, লিগ অফ লেজেন্ডস, ফোর্টনাইট, এগুলা খুবই সহজে খেলা যাবে এবং GTA 5 আপনারা লো সেটিংসে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার খেলার ক্ষেত্রে খুব সহজেই 60+ FPS পেয়ে যাবেন। তবে শর্তটা হচ্ছে এখানে ডুয়াল চ্যানেল র্যাম ব্যবহার করতে হবে, অর্থাৎ 2টা 8GB 16GB র্যাম ব্যবহার করতে হবে। তাছাড়া কিন্তু এই যেই সিপিইউটা সেটা কিন্তু এর ফুল পটেনশিয়াল ডেলিভার করতে পারবে না। এছাড়াও প্রোডাক্টিভিটি রিলেটেড যত কাজ আছে যেমন ভিডিও এডিটিং, ফটো এডিটিং কিংবা প্রোগ্রামিং, এগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এবং এই বিল্ডে যদি আপনারা ভবিষ্যতে কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে মিড রেঞ্জের যতগুলা গ্রাফিক্স কার্ড আছে সেগুলা কিন্তু খুব সহজেই লাগানো যাবে, কোনো ধরনের বটল নেক হওয়ার আশঙ্কা নাই, কারণ 5600GT কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা সিপিইউ এবং মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলোকে এই সিপিইউটা সহজেই হ্যান্ডেল করতে পারবে। তবে গ্রাফিক্স কার্ড লাগানোর পূর্বে কিন্তু অবশ্যই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হবে। তো এই ছিল ভিডিও, আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।